দেশ গঠনে বিভিন্ন বিষয়ে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার। ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ৭ দিন সরকারি ছুটি, নির্বাহী আদেশে ছুটি ১৮ মার্চ। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। জামাত ইসলামের প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা আরও জোরদার, তেল আবিবকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। তেহরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন করে ইরাকের কুর্দিদের স্থল অভিযানের জন্য ইরানে পাঠাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৫০টি ফ্লাইট বাতিল। নবনিযুক্ত গভর্নরকে সরিয়ে নতুন কাউকে নিয়োগের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হবে ৯ এপ্রিল। সোনালী আঁশের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্ধ জুট মিল খুলে দেওয়া হবে, ঘোষণা প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমের। খুলনায় শ্রমিক দল ও পরিবহন নেতা মাসুম বিল্লাহকে হত্যার স্বীকারোক্তি অস্ত্রসহ আটক অশোক ঘোষের। গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন বন্ধ। অফিস সময়ে সরকারি হাসপাতালের ডাক্তাররা ক্লিনিকে রোগী দেখছেন কিনা নজরদারিতে গোয়েন্দা সহযোগিতা নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এখনও গেজেটভুক্ত না হওয়া গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের দ্রুত স্থানীয় জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের এবং কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ রবিবার। কঙ্গোর পূর্বাঞ্চলে খনিতে ভূমিধস, প্রাণ হারিয়েছে ৭ শিশুসহ ২০০ জনের বেশি। ৪ এপ্রিল প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। সেই সময়টাতেই শুরুর কথা ছিল নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে বিশ্ব শান্তির আহ্বান জানিয়ে সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।